একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হলো জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় ৩ থেকে, অর্থাৎ সেল কেমিস্ট্রির অন্তর্ভুক্ত লিপিড থেকে লিপিড প্রোফাইল। লিপিডের প্রথম একটি ক্লাস ইতোমধ্যে তোমাদের জন্য প্রোভাইড করেছি। এটা লিপিডের দ্বিতীয় ক্লাস, এরপর লিপিডটা শেষ আর নেই। লিপিড প্রোফাইল সম্পর্কে বলছি, সংক্ষিপ্ত পরিসরে একটি ক্লাস। না বোঝার কোনো কারণ নেই, একটু খেয়াল করলে চমৎকার ভাবে আমি আশা করছি তোমরা বুঝতে সক্ষম হবে। তো এখানে যে বিষয়টা একটু উল্লেখ করতে চাই, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষের জন্য এটা 39তম ক্লাস, এবং যারা 19-20 অর্থাৎ তোমরা যারা এখন দ্বিতীয় বর্ষে সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের জন্য 101তম ক্লাস। আমি যেই বিষয়টা উল্লেখ করতে চাই, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোমাদেরকে আমি ইতোমধ্যে 100টা ক্লাস দিয়ে দিয়েছি, এটা 101তম ক্লাস। বাট আমার মনে হয় না তোমরা ক্লাসগুলো দেখছো, এবং তোমাদের কোনো কি বলবো ইতিবাচক কোনো প্রতিক্রিয়াও পেলাম না যে 100টা ক্লাস স্যার আমাদের জন্য দিল। এটা একটু শেয়ার করা, একটু থ্যাংকস বা বলা যে স্যার 100টা ক্লাস পেয়েছি। কোনো ধরনের পজিটিভ বা যাই হোক নেগেটিভ যেটাই হোক, কোনো অ্যাকশন রিঅ্যাকশন, ক্রিয়া প্রতিক্রিয়া তোমাদের দেখলাম না। আমার যেটুকু বিশ্বাস তোমরা হয়তো ক্লাসগুলো দেখছো না, এবং ভিউ থেকে তাই প্রতীয়মান হচ্ছে। এটা আমার জন্য অত্যন্ত দুঃখের, এবং তোমাদের জন্য কতটুকু সুখের এটা ভবিষ্যৎ বলে দেবে। তো সেটুক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আমার মনে দুঃখ কষ্ট যাই থাক, আমি যেটুকু বলবো, প্লিজ ক্লাসগুলো দেখো, কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্যই করা। তোমাদেরকে বারবার অনুরোধ করছি, এখন তো তোমাদের ক্লাস করার প্রয়োজন নেই। ক্লাস করার প্রয়োজন নেই যেটা বলছি, সেটা ব্যাখ্যাটা আবার ভিন্নভাবে নিও না। স্কুলে আসতে হচ্ছে না, কলেজে আসতে হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হচ্ছে না। ঢের সময়টুকু তোমাদের আছে, বাসায় বসে এই ক্লাসগুলো তোমরা নিশ্চিন্তে দেখতে পারো। সেটুকু তোমরা দেখছো না, তাহলে তোমরা করছোটা কি? তো যাই হোক, তোমরা প্রাইভেটের কথা বলো, বাবা মাকে বিরক্ত করো আমাকে টিচারদের আমি প্রাইভেট পড়বো। এত সুন্দর করে ক্লাসগুলো তোমাদের সামনে হাজির করছি, সেই ক্লাসগুলো দেখলে কি আর প্রাইভেট পড়ার প্রয়োজন হয়? না। এখন যদি মনে করো যে এই লেকচার গুলো দেখলে তো বাসায় থাকতে হয়, প্রাইভেট যদি পড়তে হয় প্রাইভেটের নাম করে আমরা একটু বাইরে যেতে পারি, একটু ঘোরাফেরা করতে পারি, সেরকম যদি হয় সেটা ভিন্ন বিষয়। এর কষ্টটা, এর নেতিবাচক পরিণতিটা তোমাদেরকে সামনে ভোগ করতে হবে। তো যাই হোক, কেউ যেন ভোগান্তিতে না পড়ে শিক্ষক হিসেবে এটা আমার প্রত্যাশা নয়। আমি আশা করব সবাই সুন্দর সুখী জীবন গড়বে এটাই, এবং ভালো ফলাফল করে একেবারে উন্নত পজিশনে বেশ ভালো জায়গায় তোমরা চলে যাও। যাই হোক, আমার ক্লাস দেখো নাই সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এটা তোমাদের বিষয়, হয়তো জীববিজ্ঞান তোমরা অনেক এক্সপার্ট, করার প্রয়োজন পড়ে না, এই জন্য ক্লাসগুলো দেখো না। কথা না বাড়িয়ে আসল কথায় আসি, আসল কাজে আসি। লিপিড প্রোফাইল দেখো, রক্তে কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে লিপিড প্রোফাইল পরীক্ষাটি করা হয়। লিপিড প্রোফাইল পরীক্ষায় টোটাল কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা দেখা হয়। নিচের ছক থেকে সহজেই লিপিড প্রোফাইল সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ছকটা দেখে নিবা, এটা আমি আর বলছি না, টাইম নষ্ট করতে চাচ্ছি না। উদ্ভূত বা উৎপাদিত লিপিড দেখো, যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উদ্ভূত হয় তাকে উদ্ভূত লিপিড বলে। আদ্র বিশ্লেষণ, এই তৃতীয় অধ্যায়টি পড়াতে গিয়ে আদ্র বিশ্লেষণ সম্পর্কে অনেকবার বলেছি, নতুন করে আর বলছি না। সকল ক্লাসগুলো যদি দেখো, তুমি আদ্র বিশ্লেষণটা কি সেটা তুমি আমাকে বোঝাতে পারবা। আবার যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে বলা হয় কি, টার্পিনয়েড লিপিড। আইসোপ্রিনটা কি একটু করে দেখছি। আইসোপ্রিন হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। স্টেরয়েড, টার্পিন, রাবার ইত্যাদি টার্পিনয়েড লিপিডের উদাহরণ। টার্পিনয়েড লিপিড সেটি আবার 3 প্রকার, যথা স্টেরয়েডস, 4টি ভিন্নতর কার্বন রিংয়ের শিরোদ্বারা, এবং তাতে কার্বনের পার্শ্ব শিকল। পরিষ্কার করে হাতের ডানে দেখতে পাচ্ছ একটা কোলেস্টেরলের গঠন, 4টি কার্বনের শিরোদ্বার অবশ্যই আছে।
এবং তাতে কার্বনের পার্শ্ব শিকলও দেখতে পাচ্ছ। নিয়ে গঠিত লিপিড হলো স্টেরয়েড। যেসব স্টেরয়েডের ধারণাটা এখান থেকে ক্লিয়ার করে নিবা। যদিও তোমরা কেমিস্ট্রিতে আমি জানি তোমাদের ধারণাটুকু অনেক বেশি, বায়োলজিতে এটা কেবল মিনিমাম একটা যেটুকু প্রয়োজন সেটুকুই দেওয়া হয়েছে, এগুলো সেন্স তোমাদের আছে। 4টি ভিন্নতর কার্বন রিংয়ের শিরো দ্বারা এবং তাতে কি বলেছে, কার্বনের পার্শ্ব শিকল নিয়ে গঠিত লিপিড হলো স্টেরয়েড। হ্যাঁ, ওই 4টি ভিন্নতর কার্বনের শিরো দ্বারাই 1টা 2টা 3টা 4টা কার্বনের শিরো দ্বারা এবং তাতে কার্বনের পার্শ্ব শিকল, এই যে পার্শ্ব শিকল, এই যে পার্শ্ব শিকল। হ্যাঁ, এরপরে কি বলছে, যেসব স্টেরয়েডে এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ, এই যে হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদেরকে বলা হয় স্টেরল। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান। এটা একটু মনে রাখবা এমসিকিউর জন্য। এরা উদ্ভিদে মুক্ত অবস্থায় অথবা গ্লাইকোসাইড হিসেবে বিরাজমান থাকে। গ্লাইকোসাইড কি সেটা যখন কার্বোহাইড্রেট পড়িয়েছি ওই ক্লাসটা দেখে নিবা, ওখান থেকেই বুঝে নিবা। কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল এবং বিটা সিস্টেরল, ডিজিটালিন প্রভৃতি স্টেরয়েডস এর উদাহরণ। হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন ব্যবহৃত হয়। নিউরোস্পোরা ও ইস্ট এ আর্গোস্টেরল পাওয়া যায়। এখান থেকে এমসিকিউ হবে, আলু চুপড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। অধিক পরিমাণে কোলেস্টেরল প্রাণীদেহে পাওয়া যায়। চুপড়ি আলুর বিষয়টা অনেকে নাও বুঝে থাকতে পারো, যারা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলের ছেলে মেয়ে তারা বুঝতে পারবে। এক ধরনের লতানো গাছ আছে, পরিত্যক্ত জায়গায় হয়, পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়। এটার নিচে বেশ বড় মাটির নিচে আলুর মতো হয় এবং পাশাপাশি ওই লতাটার যে লতার যে জায়গায় পাতা আছে, পাতা এবং লতা যেই কক্ষ থেকে পাতাটা জন্ম নেয়, সৃষ্টি হয়, তৈরি হয়, উৎপন্ন হয়, তার কক্ষে গোলাকার একটা আলুর মতো স্ট্রাকচার তৈরি হয়। মূলত ওইগুলি হচ্ছে চুপড়ি আলু। যাক আসো, আলু চুপড়ি আলুতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। অধিক পরিমাণে কোলেস্টেরল প্রাণীদেহে পাওয়া যায়। যে আলুর কথাটা বলছিলাম ওই আলুর পাতাগুলো অনেকটা দেখতে পান পাতার মতো। কোথাও কোথাও এই লতার যে আলুটা হয় মাটির নিচে, যে অনেক বড় আলু হয়, কেউ মেঠে আলু, মাইটে আলু যেটা বলে, বা এই বিভিন্ন নামে ডেকে থাকে আর কি। বুঝতে পারবো মাটির নিচ থেকে খনন করে এটা ওই লতাটার গোড়া থেকে আলুটা তোলা হয়। এগুলি আমরা চুপড়ি আলু বলি এবং এগুলোর আবার উপরেও আলু হয়, যে পাতার কক্ষে ছোট ছোট গোল 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 বুলবিল বলে, বুলবিল, এগুলো হচ্ছে চুপড়ি আলু। কোলেস্টেরল দেখো, কোলেস্টেরল হলো সকল প্রাণীর চর্বিতে বিদ্যমান একটি সাধারণ স্টেরল, যা প্লাজমা মেমব্রেনের অতি প্রয়োজনীয় উপাদান। আমরা প্রথম অধ্যায়ে যেখানে প্লাজমা মেমব্রেনের গঠন পড়েছি সেখানে দেখিয়েছিলাম কোলেস্টেরল আছে। কোলেস্টেরল একেবারে ছবির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে কোলেস্টেরল প্লাজমা মেমব্রেনের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। পিত্তের প্রধান উপাদান এবং ভিটামিন ডি এর পূর্বসূচক। পিত্তটা কোথায় হয়? পিত্তাশয়ে থাকে, ক্ষারীয় উপাদান, যেটা পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোলেস্টেরল দু প্রকার, যথা লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল। মানুষের রক্তে কোলেস্টেরল বেশি থাকা ক্ষতিকর। রক্তের স্বাভাবিক মাত্রাটা দেখো 0.15 থেকে 1.20%। রক্তে এইচডিএল বেশি থাকা মন্দ নয়, তার মানে এটা খুব একটা ক্ষতিকর না। তবে এলডিএল, এটা যেটা খুব ক্ষতিকর, বেশি থাকা খুবই ক্ষতিকর। স্ত্রীলোকের রক্তে, মানে মেয়েদের নারীদের রক্তে এইচডিএল বেশি থাকে এবং এলডিএল কম থাকে। এই জন্য পুরুষ অপেক্ষা স্ত্রীদের বা স্ত্রীলোকের ক্ষেত্রে হৃদরোগ কম হয়। কোলেস্টেরল এর মাত্রা বেশি থাকলে রক্তনালী শুরু হয়ে হৃদযন্ত্র রক্ত চলাচল কমে যায়, ফলে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়। খেয়াল করো, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী যে রক্তনালী, তার ভেতরের যে চ্যানেল বা ক্যানেল বা লুমেন যেটাকে বলা হয়, সেখানে কোলেস্টেরল জমা হলে ওই নালীটা শুরু হয়ে যায়, যার ফলে ওই নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের টিস্যুতে পৌঁছতে পারে না। ফলে অক্সিজেন এবং পুষ্টি উপাদানের ঘাটতি জনিত কারণে হৃৎপিণ্ড অ্যাটাকিং এর শিকার হয়, সেখান থেকে ফেলিওর পর্যন্ত ঘটে যেতে পারে। রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল ধমনীর লুমেন বন্ধ করে দিতে পারে। মানুষের রক্তে এইচডিএল এর মাত্রা বেশি থাকা ভালো, তবে এলডিএল এর মাত্রা
কম থাকা ভালো। উইথিন ব্র্যাকেটে আমরা পরিমাণটা একটু দেখিয়েছি। কাজ দেখো, বিভিন্ন প্রকার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। কিছু স্টেরয়েড হরমোন প্রাণীর যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে। প্রোটিন ও চর্বি হজম, পানির ভারসাম্য রক্ষা, কোষ পর্দা গঠন প্রভৃতি কাজ বিভিন্ন প্রকার স্টেরয়েড করে থাকে। টারপিনসে আসো, 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে টারপিনস বলে। পরীক্ষায় প্রশ্ন হয় টারপিন কি? এটুকু লিখে দিলে হবে। এর সাধারণ সংকেত হলো, এখানে হলো কথাটা আগে হবে, C5H8 সাধারণ সংকেত হলো, হলোর পর এই সংকেতটা পড়বে। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্বায়ী তেল হিসেবে টারপিনস পাওয়া যায়। পুদিনা পাতা, তুলসী পাতা নিয়ে হাতে একটু রাব করলে হালকা করে একদম স্মেল আসে, এখানে ভোলেটাইল অয়েল হিসেবে টারপিনটা থাকে, উদ্বায়ী তেল। কাজ দেখো, সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতে ও বার্নিশের কাজে ব্যবহৃত হয়। আবার প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার তৈরি হয়। হিবিয়া ব্রাজিলিয়ানসিস ইউফোরবিয়েসি গোত্রের থেকে প্রাকৃতিক রাবার, যেটাকে আমরা প্যারা রাবার বলে থাকি, পাওয়া যায়। এছাড়া ফিকাস ইলাস্টিকা ভারতীয় রাবার যেটা পাওয়া যায়, যেই উদ্ভিদ থেকে আমরা পাই, প্যালাকুইয়াম গাছা, স্টিলা এলাস্টিকা ইত্যাদি বৃক্ষের কষ থেকেও সামান্য পরিমাণ রাবার সংগ্রহ করা যায়। প্রাকৃতিক রাবার ছাড়াও কৃত্রিম উপায়ে রাবার উৎপাদন করা হয়, এদেরকে গাম রাবার বলা হয়। বিশ্বের প্রায় 80% শিল্পের সাথে রাবার জড়িত। ব্যবহারটা আমরা একটু দেখি, ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি টায়ার তৈরি করার জন্য রাবার ব্যবহৃত হয়। নেক্সট স্লাইড দেখো, লিপিডের রাসায়নিক উপাদান। লিপিড সাধারণত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এখানে ও দুটো হয়েছে, একটা পড়বা, নিয়ে গঠিত। এতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ছাড়া ফসফরাস ও নাইট্রোজেন ক্ষারকও থাকতে পারে। মোমে গ্লিসারল থাকে না, এর পরিবর্তে অ্যালকোহল বা কোলেস্টেরল থাকে। গ্লাইকোলিপিড মানে লিপিডের সাথে নন লিপিড উপাদান। গ্লাইকোলিপিড হবে সেখানে কার্বোহাইড্রেট থাকলে আর কি। গ্লাইকোলিপিডে ফ্যাটি অ্যাসিড, হেক্সোজ সুগার ও নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে। ভিন্নধর্মী লিপিডে আসো, কিছু লিপিডের রাসায়নিক গঠন ট্রাইগ্লিসারাইডস ও ফসফোলিপিড থেকে আলাদা। এতদ সঙ্গে কয়েকটি আলোচনা করা হলো। এই ট্রাইগ্লিসারাইডস বা ফসফোলিপিড ফার্স্ট ক্লাসে মোটামুটি ধারণা পাওয়া, এটা দেখে নিও। ক্যারোটিনয়েডস, এরা আলোক শোষণকারী পিগমেন্ট। বিটা ক্যারোটিন পাতায় আলোক শক্তি শোষণ করে সালোক সংশ্লেষণে সহায়তা করে। এছাড়া বিটা ক্যারোটিন আলোক অনুধাবন করে ফটোট্রপিজম ঘটায়। ফটোট্রপিজম আলোক দিকমুখিতা, আলোর উৎসের দিকে ধাবিত হওয়া। কে বা কারা ধাবিত হয়? বিশেষ করে আমরা উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করি। তুমি যদি একটি টবে তোমার বাসার ভেতরে জানালার পাশে একটা চারা গাছ রাখো, তাহলে চারা গাছটা বাসার ভেতরের দিকে বাড়বে না, বাইরের দিকে চলে যাবে। কারণ কি? আলোক দিকমুখিতা, আলোটা তার এখানে একটা উত্তেজক উৎস, উত্তেজক পদার্থ, এবং এই বিটা ক্যারোটিন এই আলোক অনুধাবন করার জন্য দায়ী, যেটা ফটোট্রপিজমের জন্য দায়ী। আলোক দিকমুখিতা, আলোক উৎসের দিকে ধাবিত হওয়া। মানবদেহে বিটা ক্যারোটিন ভেঙে 2 অণু ভিটামিন এ তৈরি করে, যা থেকে পরে রোডোপ্সিন তৈরি হয়। রোডোপ্সিন দৃষ্টিশক্তি দান করে। ডিমের কুসুম, গাজর, টমেটো ইত্যাদি থেকে বিটা ক্যারোটিন পাওয়া যায়। স্টেরয়েডসে আসো, টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন হলো স্টেরয়েড হরমোন, যা মেরুদণ্ডী প্রাণীতে যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে। কর্টিজল কার্বোহাইড্রেট, কর্টিজল কি করে দেখো, কার্বোহাইড্রেট ও প্রোটিন হজম, লবণের ভারসাম্য রক্ষা, পানির ভারসাম্য রক্ষা এবং যৌন বিকাশে অবদান রাখে। কোলেস্টেরল লিভারে তৈরি হয়, লিভার মানে যকৃৎ, যেটাকে আমরা কলিজা বলি, এবং কোষীয় ঝিল্লির গঠনে সাহায্য করে। তার মানে কোলেস্টেরল মানে যে খারাপ তা কিন্তু না। দেখো, কোলেস্টেরল লিভারে তৈরি হয় এবং কোষীয় ঝিল্লি, তোমার যে কোষ, কোষের যে মেমব্রেন, সেই মেমব্রেনের একটি গাঠনিক উপাদান কোলেস্টেরল। সুতরাং কোলেস্টেরল মানে যে খারাপ তা না, ক্ষতিকর কোলেস্টেরল খারাপ, অতিমাত্রায় কোলেস্টেরল খারাপ, এটাই হলো কথা। টেস্টোস্টেরন দেখো, এখানেও কিন্তু কোলেস্টেরল আছে, এবং অন্যান্য স্টেরয়েড হরমোন সৃষ্টির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। কত গুরুত্বপূর্ণ খেয়াল করো। টেস্টোস্টেরন এটা একটা পুরুষ হরমোন। এই হরমোন এর ঘাটতি হলে কি হতে পারে, মানে বন্ধ্যাত্ব হতে পারে। টেস্টোস্টেরন এর অন্যান্য এবং টেস্টোস্টেরন এবং অন্যান্য স্টেরয়েড হরমোন সৃষ্টির সূচনা দ্রব্য। তাহলে কোলেস্টেরল মানে যে খারাপ বা ক্ষতিকর সেটা না, অতিমাত্রায় হলে ক্ষতিকর, এবং এলডিএলটা তুলনামূলক বেশি ক্ষতিকর।
এইচডিএলটা সেরকম বেশি থাকা মন্দ নয়। টেস্টোস্টেরন এবং অন্যান্য স্টেরয়েড হরমোন সৃষ্টির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। পিত্ত লবণ তৈরিতে সাহায্য করে। পিত্ত লবণ খাদ্যবস্তু পরিপাকে একটা বিরাট ভূমিকা আছে, যা খাদ্যের চর্বি হজমে অবদান রাখে। তার মানে কি? তাহলে স্টেরয়েড বা কোলেস্টেরল এটা সবসময় যে খারাপ তা কিন্তু নয়। রক্তে অতিমাত্রায় কোলেস্টেরল, অতিমাত্রায় বলছে দেখছো, ধমনীর লুমেন বন্ধ করে দিতে পারে। ভিটামিন সমূহ ক্যারোটিনয়েড এবং স্টেরয়েডের মতো কতক ভিটামিনও আইসোপ্রিনের রাসায়নিক পরিবর্তন ও কোভ্যালেন্ট লিঙ্কিং এর মাধ্যমে তৈরি হয়। ক্যারোটিনয়েড থেকে ভিটামিন এ তৈরি হয়। এর অভাব হলে ত্বক শুষ্ক হয়, রাতকানা রোগ হয় এবং বৃদ্ধি রহিত হয়। ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে। এর অভাবে হাড়জনিত বিভিন্ন রোগ হয়। একদল লিপিড ভিটামিন ই হিসেবে পরিচিত, এরা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষতিকর দিক থেকে কোষকে রক্ষা করে। ভিটামিন কে সবুজ শাকসবজিতে পাওয়া যায়, আবার অন্ত্রের ব্যাকটেরিয়াও তৈরি করে। এরা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বি ও সি এবং পানিতে অদ্রবণীয় ভিটামিন হলো অ্যাডেক, ADEK। এখান থেকে প্রশ্ন হবে এই লাইন থেকে। পানিতে অদ্রবণীয়, তাহলে পানিতে অদ্রবণীয় ADEK অ্যাডেক বলে, দ্রবণীয় BOC। যারা পানিতে অদ্রবণীয় তারা কি? ফ্যাট সলুবল ভিটামিন, ফ্যাট সলুবল এরা ADEK অ্যাডেক। জীবদেহে লিপিডের ভূমিকাতে আসো। লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে। বীজের শস্যে লিপিড জমা থাকে এবং অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। কোষ ঝিল্লি থেকে শুরু করে অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণী ফসফোলিপিড দিয়ে গঠিত। গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে। ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবেও কাজ করে। পানিতে দ্রবণীয় লিপিডধর্মী ভিটামিন হলো বি ও সি এবং পানিতে অদ্রবণীয় লিপিডধর্মী ভিটামিন হলো অ্যাডেক। এরপর আমরা দেখি ফসফোলিপিড জীবদেহের ক্ষতিকর কতিপয় উৎসেচকের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। আমরা যখন এনজাইম পড়াবো তখন প্রস্থেটিক গ্রুপের ব্যাখ্যাটা ক্লিয়ার করে পাবো। প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড ও কিউটিকলে বিদ্যমান থেকে প্রস্বেদনের হার হ্রাস করে। টার্পিন জাতীয় লিপিড উদ্ভিদে সুগন্ধ সৃষ্টি করে। লিপিড থেকে সামান্য প্রোটিন, লিপোপ্রোটিন, হরমোন এবং কোলেস্টেরল সংশ্লেষিত হয়। প্রধান প্রধান লিপিডের প্রকার, গঠন ও কাজ। প্রকার দেখো, গঠন, কাজ। উদাহরণ: ফ্যাটি অ্যাসিড হাইড্রোকার্বন চেইনের সাথে কার্বক্সিল গ্রুপ সংযুক্ত। কাজ দেখো, কোষীয় কাজ ও শক্তি সঞ্চয়। উদাহরণ: স্টিয়ারিক অ্যাসিড। ফ্যাট দেখো, গ্লিসারলের সাথে 3টি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত। শক্তি সঞ্চয় ও ইনসুলেশন মানে আবরক হিসেবে কাজ করে আর কি। বাটার, উদাহরণ হচ্ছে বাটার, এটা একটা লিপিড। তাহলে লিপিড কোনগুলো দেখে নাও। বাটার কিন্তু লিপিড, লিপিড সাবস্টেন্স। স্টিয়ারিক অ্যাসিড লিপিড বাইলেয়ার, কোলেস্টেরল, টেস্টোস্টেরন, পাতা কাণ্ড ফলে মোমের আস্তর। যেমন কচি পাতায় চিকচিক করে আলো পড়লে তার উপর আসলে একটা মোমের আস্তরণ আছে। মানে মোমের আস্তরণ বলতে আমি যেটা বোঝাচ্ছি লিপিড সাবস্টেন্স। ফ্যাট দেখো, গ্লিসারলের সাথে 3টি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত। শক্তি সঞ্চয় ও ইনসুলেশন, আর আমরা উপরের আবরণ হিসেবে কাজ করে আর কি। বাটার। ফসফোলিপিড 2টি ফ্যাটি অ্যাসিড চেইন এবং একটি ফসফেট গ্রুপ গ্লিসারলের সাথে সংযুক্ত। এই বিষয়গুলো প্রথম ক্লাসটা করলে সেখানে গ্লিসারলটা কি, ফ্যাটি অ্যাসিডটা কি, চেইনটা কি ক্লিয়ার হবে। কোষঝিল্লি গঠন করে লিপিড বাইলেয়ার, যেটা আমরা কোষঝিল্লিতে পাই। স্টেরয়েড দেখো, 4 কার্বন রিং বিশিষ্ট। এরা কি করে? হরমোনাল সিগন্যালিং, বৃদ্ধি, পরিবেশের প্রতি কোষের সাড়া প্রদান। উদাহরণ হচ্ছে কোলেস্টেরল এবং টেস্টোস্টেরন। ওয়াক্স বা মোম। লম্বা ফ্যাটি অ্যাসিড চেইন অ্যালকোহল বা কার্বন রিং এর সাথে সংযুক্ত। কাজটা দেখো, পানি প্রতিরোধ ও সুরক্ষা প্রদান। উদাহরণ: পাতা, কাণ্ড ও ফলে মোমের আস্তর। নেক্সট বলতে আসলে একটা হোমওয়ার্ক, জীবদেহে লিপিডের ভূমিকা লিখো। এগুলো লিখবে, করবে, শিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম দিকে কিছু কথা বলে ফেলেছি। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা মন খারাপ করো না। তোমরা আসলে বুঝতে পারো না, বোঝার চেষ্টাও করো না। তো সময় কিন্তু তোমাকে ক্ষমা করবে না। সময় তোমাকে ক্ষমা করবে না। সময়ের পরিবর্তনে তুমি আজকে যে ফাঁকিটা দিচ্ছ সেটার জন্য তুমি নীরবে নিবৃত্তি বসে তোমাকে মূল্য দিতে হবে। তো যাক, কড়া কথা না বলি, কঠিন কথা না বলি, আলোর পথ দেখায়, উৎসাহিত করি। আসলে উৎসাহিত করার মতো কথা হলো, তোমাদের মধ্যে আছে পটেনশিয়াল। তোমরাই সুপ্ত প্রতিভার অধিকারী। তোমরাই অমিত সম্ভাবনার অধিকারী। সময়কে কাজে লাগাও, সময় দাও লেখাপড়ায়, অন্য কিছুতে না। দিন চলে যাচ্ছে, এখন তুমি
ইন্টারমিডিয়েটে পড়ছো, এই তো কিছুদিন পর এক্সাম দিবে, হায়ার এডুকেশনে যাবে এবং যার যার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। ভালো একটা জায়গায় গেলে কত চমৎকার লাগবে, আর ভালো জায়গায় যেতে না পারলে, সবাই পারো সে দোয়া করি, তখন যে কষ্টটা হবে, তোমার পাশের বন্ধু তোমাকে আর চিনবে না। চেনার প্রয়োজন নাই, তোমাকে তৈরি করতে হলে, তোমাকে সবাই চিনুক সেরকম একটা জায়গায় যেতে হলে দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, শর্টকাট রোড টু লার্নিং একটা কথা আছে। তোমাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প হয় না। পড়ার সাথে থাকো, বাকি সবকিছু তোমার চারপাশে অটোমেটিক্যালি এসে জড়ো হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ জানার আগে বলতে চাই, স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে এট হোম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।